জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত কুমার সন্ন্যাসী যোগীন্দ্র ও বহু অন্তরঙ্গের আগমন এই অধ্যায় থেকে আজ আমরা 23তম দিন পাঠ করছি। পর্ব 464, পৃষ্ঠা সংখ্যা 301। এর আগের দিনের পাঠে আমরা প্রাণকৃষ্ণ মুখুজ্জের কথা পাঠ করেছি, যিনি নিজে খুব জ্ঞানী ছিলেন এবং নিজেকে অদ্বৈত জ্ঞানের একদম শিখরে অবস্থান করছেন বলে মনে করতেন। তিনি বলরাম বসুর সঙ্গে একদিন ঠাকুরের কাছে এসেছেন এবং ঠাকুরের কাছে বেশ কয়েকদিন আসার ফলে তিনি ঠাকুরকে বুঝেছিলেন এইরকম যে উনি বড়জোর জ্ঞানমার্গে প্রেম ভক্তি পথে সিদ্ধ হয়েছেন, একজন সাধু বটে, কিন্তু জ্ঞানমার্গের জানাশোনা তার খুব বেশি নেই, কেননা তিনি বিয়ে করেছেন। বিয়ে করার ফলে তার সেই শক্তি নষ্ট হয়ে গিয়েছে। অদ্বৈত জ্ঞানে তিনি আছেন অনেক উঁচুতে, অদ্বৈতর চেয়ে দ্বৈত জ্ঞান অনেক নিচে, সুতরাং তার মতো জ্ঞানী মানুষ এখানে আর কেউ নেই, এরকম বলে নিজেকে তিনি বড় বলে মনে করতেন, মনে মনে একটা অহংকার পোষণ করতেন। ঠাকুর তার এই মনোভাব বুঝেছিলেন, কিন্তু নিজেকে প্রকাশ করছিলেন না, ধরা দিচ্ছিলেন না। এক সময় একদিন তিনি প্রাণকৃষ্ণকে বললেন যে আমার কাছে ন্যাংটা এসেছিল। ন্যাংটা জ্ঞানমার্গের অতি উচ্চে অবস্থানকারী একজন ব্যক্তি, তার অদ্বৈত জ্ঞান হয়েছিল এবং এই অদ্বৈত জ্ঞান সকলের হয় না, লাখের মধ্যে কোটির মধ্যে একজনের হয়। আর এই অদ্বৈত জ্ঞান হলে পরে, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে নিলে তখন সংসারেও থাকা যায়, সবকিছুতে থাকা যায়, তখন আর কারোর বেচালে পাওয়া পড়ে না। এই যে জ্ঞানমার্গের কথা ঠাকুরের মুখে শুনে প্রাণকৃষ্ণ যতই শুনছেন ততই তার নিজের ভেতরে ভেতরে রাগ দেখাচ্ছেন, ফুলে উঠছেন, অভিমান হচ্ছে, কিন্তু অভিমান তিনি আটকে রাখছেন ভেতরে ভেতরে, কেননা জ্ঞানী জ্ঞান নিজেকে প্রকাশ করে তিনি এইখানে ফেরে পড়েছেন। এই অবধি গতদিন পাঠ করেছিলাম, তার পরের অংশ আজ আমরা পাঠ করছি। আজ দেখব ঠাকুরের সঙ্গে নতুন কার মিলন হয়। আইলা এখন এক দেবী ঠাকুরানী, প্রবীণ বয়স বেশি, বৃদ্ধক ব্রাহ্মণী, গোপাল জননী সম হৃষ্টপুষ্ট কায়, দর্শনে উদ্দীপন করে যশোদায়, শুদ্ধাত্মা পবিত্র চারে, শুদ্ধাত্মা পবিত্র আচারে জীবন যাপন, দিনে মাত্র একবার সাত্বিক ভোজন, ত্যাগী সন্ন্যাসিনী ধারা মোহ ছাড়া প্রাণ, গৃহীর গায়ের গন্ধ নরক সমান, বালিকা বিধবা তিনি হরিপদে আস, অঙ্গরাগ বিবর্জিতা গঙ্গা কুলে বাস, পটল ডাঙ্গায় এক মহাপুণ্যবান, ধনেশ্বর ধার্মিক গোবিন্দ দত্ত নাম, কামার হাটিতে তার আছে দেবালয়, মাথায় বালিশ যেন শিরে গঙ্গা বয়, ব্রাহ্মণের বসতির স্থান এইখানে, দিনেরেতে খেতে শুতে ডাকে ভগবানে, বিগত কুদিন এবে সুদিন উদয়, প্রভুর হইল তাঁরে টান এ সময়, শুনিয়া প্রভুর নাম লোক পরস্পর, দর্শনে আসিলেন দক্ষিণ শহর, সাধু দর্শন আস অন্য হেতু নয়, পরে কি হইল শুনো বলি পরিচয়, আপনার প্রিয় ভক্ত দেখি ভগবান, অন্তরে উঠেছে তার সুখেরও তুফান, আদরে শ্রীকরে ধরি মিষ্টান্ন সন্দেশ, বৃদ্ধারে খাইতে দিলা প্রভু পরমেশ, শ্রীপ্রভুর পরিচয়ে বুঝেছে ব্রাহ্মণী, কৈবর্তের ব্রাহ্মণ শ্রীপ্রভু গুণমণি, প্রভু দত্ত মিষ্টান্ন সন্দেশ তে কারণে, না খেয়ে অপরে দিল গোপনে গোপনে, জানিয়াও প্রভু কিছু না কহিলা তাই, সেদিনে ব্রাহ্মণী নিজ নিকেতনে যায়, বহুকাল হইতে আছিল তাঁর ধারা, পূর্ণ মনোযোগ সহ মালা জপ করা, প্রভুরে দেখিয়া এবে মালা জপ কালে, পড়িল বড়ই এক নূতন জঞ্জালে, জপে আর তিল মাত্র নাহি বসে মন, প্রভুর মূরতি হয় সতত শরণ, যত ইচ্ছা নাহি আসে শ্রী প্রভুর কাছে, তথাপি থাকিতে না রে এলে তবে বাঁচে, এই রূপে যাতায়াত হয় বারে বার, ক্রমশ হইতে থাকে স্নেহের সঞ্চার, কেবা ভক্তিমতী এই ব্রাহ্মণীর বেশ, সমাচার সময়ে পাইবে সবিশেষ, বুঝিবে মানবী নয় দেবীর উপর, লীলায় ভক্তের নরনারী কলেবর। এইবার ঠাকুরের কাছে এলেন এক দেবী ঠাকুরানী, তার অনেক বয়স। পটলডাঙ্গায় একজন
মহাপুণ্যবান ব্যক্তি থাকেন গোবিন্দ দত্ত নামে। কামারহাটিতে তার দেবালয় আছে, সেইখানে তিনি এমন ভাবে ঘর করেছেন যেন মাথায় বালিশ দিয়ে শুলে পরে গঙ্গা এসে তার মাথায় লাগে, সেই রকম জায়গাতেই এই ব্রাহ্মণী থাকেন। এবং লোক পরম্পরায় তিনি এই কথা শুনেছেন যে দক্ষিণেশ্বরে একজন সাধু খুব ভালো আছেন, তার সাথেই দেখা করতে তিনি এবার এসেছেন। এসে কি হলো সেই পরিচয় এবার পুথিকার বলছেন। ঠাকুর তার প্রিয় ভক্ত তার কাছে দেখতে এসেছেন বলে ঠাকুর নিজে মিষ্টি নিয়ে এসেছেন, তাকে মায়ের প্রসাদ এনেছেন দেবেন বলে। এদিকে এই বৃদ্ধা ভীষণ আচারী ছিলেন, তিনি দিনে একবার ভীষণ সাত্ত্বিক ভাবে আহার করতেন নিজে রান্না করে। আর ঠাকুর এদিকে কৈবর্তের ব্রাহ্মণ, যেহেতু রানী রাসমণি কৈবর্ত ছিল তার ব্রাহ্মণ যেহেতু, তাই এই ব্রাহ্মণী কি করলেন, এই কৈবর্তের ব্রাহ্মণের হাতের দেওয়া প্রসাদ খেলেন না, গোপনে গোপনে অন্যজনকে দিয়ে খাইয়ে দিলেন। এরপর তো তিনি বাড়িতে গেলেন। তার দীর্ঘদিনের অভ্যাস ছিল একনিষ্ঠ মনে জপমালা জপ করা, কিন্তু সেই দিন বাড়ি গিয়ে আর মালা জপ করতে পারছেন না। যতই চাইছেন ঠাকুরকে মনে করবেন না, ততই বারবার ঠাকুর তার চোখের সামনে ভেসে উঠছেন। এই এক যন্ত্রণা তো হলো, কিছুতেই তিনি এড়াতে পারছেন না। এইভাবে তিনি মাঝে মাঝে ঠাকুরের কাছে আসতে থাকেন। তারপর আস্তে আস্তে ঠাকুরের প্রতি তার স্নেহের সঞ্চার হয়। তারপরে পরে বলছেন যে এবার এই যে মানবী বেশি যে দেবী এখানে এলেন, তার কি পরিচয় ধীরে ধীরে তোমরা পাবে। ইনি হলেন গোপালের মা। ঠাকুর একে মাতৃভাবে দেখতেন আর ঠাকুরকে এ গোপাল ভাবে দেখতেন। এর পরিচয় আমরা এর পরে পাব। আজকের পাঠ এতটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।